নমস্কার বন্ধুরা, আমি বর্ণিতা আর আপনারা দেখছেন বর্ণিতার রান্নাঘর। তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম রৌ মাছের কালিয়া। তো আমার ভিডিওটি পুরোটা লাস্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তো প্লিজ আমার ভিডিওটি লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো প্রথমে আমি মাছগুলোকে নুন দিয়ে ভালো থেকে পরিষ্কার করে নেব, মাছের মধ্যে যে নোংরাগুলো থাকে। তো এভাবে নুন দিয়ে ভালো থেকে ঘষলে মাছের মধ্যে নোংরাগুলো বের হয়ে যায়। তো আমি মাছটা অলরেডি পরিষ্কার করে নিয়েছিলাম, শুধু ভিডিওর মধ্যে আপনাদের দেখানোর জন্য আমি মাছটাকে আবার পরিষ্কার করলাম। তো এভাবে জল দিয়ে মাছটাকে ভালো থেকে যত সময় মাছের মধ্যে থেকে নোংরা না বের হয় তত সময় মাছটাকে ধুতে হবে। তো মাছটা আমার পরিষ্কার হয়ে গিয়েছে, তার মধ্যে নুন দিলাম আর হলুদ গুঁড়ো। এটাকে ভালো থেকে মাছের মধ্যে লাগিয়ে নিলাম। এটাকে কিছু সময় রাখলেও ভালো হয়, তবে আমার তো তাড়াহুড়ো, তাই আমি তো এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিলাম চুলোতে। তো কড়াইটা ভালো থেকে গরম হতে দিই। কড়াই যদি ভালো থেকে গরম না হয় তবে মাছটা কড়াইতে লেগে যাবে আর মাছটা ভালো থেকে ভাজা হবে না, ভেঙে যাবে। তো দেখেন আমি তার মধ্যে সর্ষের তেল দিলাম আর তেলের মধ্যে সামান্য নুন দিলাম যাতে তেলটা না ছিটকায়। এখন তেলের মধ্যে আস্তে আস্তে আমি মাছটা দিয়ে দিলাম আর এর মধ্যে আমি এক পিস মাছ আরও এক্সট্রা অ্যাড করলাম, এক পিস। তো যত সময় মাছের এক পাশটা ভাজা হয়, তো এদিকে আমি আপনাদের দেখিয়ে দিই, দুটো পেঁয়াজ নিয়েছি, কয়েক কোয়া রসুন নিয়েছি, আদা, কাঁচা লঙ্কা আর সর্ষে নিয়েছি। একটা পেঁয়াজ আমি পেস্ট করব আর একটা ফোড়নে দেব। আর এদিকে দেখেন মাছের এক পাশটা আমার ভাজা হয়ে গিয়েছে। তো মাছটাকে এবার আমি পাল্টিয়ে নেব। তো মাছের আরও এক পাশটা ভাজা হতে দিই। আর এদিকে আমি একটা পেঁয়াজকে আমি 4 টুকরো করে নিলাম। আর আদাটাকেও আমি 4 টুকরো করে নিলাম। সাইজের দরকার নেই, এটা তো পেস্ট করা হবে। আর কয়েক কোয়া রসুন নিলাম, দুটো কাঁচা লঙ্কা, আর সামান্য শস্য নিয়েছি। তো এই সবগুলোকে আমি সামান্য জল দিয়ে ভালো থেকে পেস্ট করে নেব। আর এদিকে দেখেন আমার মাছটা ভাজা হয়ে গিয়েছে। তো এটাকে আমি একটা প্লেটের মধ্যে বের করে নেব। তো এই তেলের মধ্যেই আমি বাকি রান্নাগুলো করব। তো দেখেন তেলের মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা দিলাম। তো শুকনো লঙ্কাটা ভাজা হোক। আর এখন তার মধ্যে আমি কালো জিরের ফোড়ন দিলাম, পেঁয়াজ কুচি দিলাম, আর তার সাথেই আমি কয়েক কোয়া রসুনও দিয়ে দিলাম। তো এটাকে হালকা বাদামি হতে দিই।
তো এখন আমি যে পেস্ট করে রেখেছিলাম মশলাটা সেটা ঢেলে দিলাম। আর খুন্তি দিয়ে ভালো থেকে নাড়াচাড়া করে নিলাম। বাকি যে বাটির মধ্যে লেগেছিল সেটাকেও ভালো থেকে আমি মশলাটা বের করে নিলাম। আর সামান্য জল দিয়ে ধুয়ে বাকি মশলাগুলো দিয়ে দিলাম। এর মধ্যে এখন আমি বাকি মশলাগুলো দেব। প্রথমেই দেখেন আমি কাশ্মীরি লঙ্কা দিলাম, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া আর ধনিয়া গুঁড়া। তো এগুলোকে এখন আমি ভালো থেকে ভাজা করব। তো মশলাটা ভালো থেকে কষাবো। তো তার মধ্যে আমি একটা ছোট সাইজের টমেটো কুচি করে দিলাম। আর তার মধ্যে এখন আমি স্বাদ মতো নুন দিলাম। আর সবগুলোকে ভালো থেকে আমি নাড়াচাড়া করে নেব। আর তার মধ্যে সামান্য গরম জল দিয়ে মশলাটাকে ভালো থেকে ভাজা করব। তো এটাকে আমি হালকা আঁচে সামান্য কিছু সময়ের জন্য ঢাকনা ঢেকে রেখে দেব। মশলাটা আমার ভাজা হয়ে গিয়েছে, ঢাকনাটা সরিয়ে দেখি। তো দেখেন মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে। তো আমার মশলাটা ভাজা হয়ে গিয়েছে। এখন তার মধ্যে আমি গরম জল দেব। এক কাপ থেকে সামান্য কম দিয়েছি। আর এখন আমি ভাজা মাছগুলো ছেড়ে দেব। আর কিছু সময় ঝোলটা ফুটতে দেই। এর মধ্যে শেষে আমি দুটো কাঁচা লঙ্কা দিলাম। তো রেডি আমার রৌ মাছের কালিয়া। তো ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটি পুরোটা লাস্ট পর্যন্ত দেখার জন্য।